বছর ধরে 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 আসল ইসলাম আল্লাহ রসুলের প্রকৃত দিক নির্দেশনা, সেই আকীদা, সেই আদর্শ, সেই কর্মসূচি আমরা হারিয়েছি। সেই প্রকৃত ইসলাম বিকৃত হয়ে গিয়েছে। গত 1300 বছর ধরে 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 আসল ইসলাম আল্লাহ রসুলের প্রকৃত দিক নির্দেশনা, সেই আকীদা, সেই আদর্শ, সেই কর্মসূচি আমরা হারিয়েছি। সেই প্রকৃত ইসলাম বিকৃত হয়ে গিয়েছে। এটা আমাদের একটা বই আছে, এই ইসলাম ইসলাম নয়। তো এটা কেন নয় আমরা সেটা প্রমাণ দিয়েছি। আল্লাহ রসুলের ইসলাম, আল্লাহ রসুলের জাতি, আর আমরা যে জাতি মুসলমান দাবি করি, সম্পূর্ণ বিপরীত। হিজবুত তাওহীদ সম্পর্কে আপনাদেরকে সামান্য দুই একটা নমুনা পেশ করব, বিস্তারিত তো আলোচনা করা যাবে না, জাস্ট দুই একটা প্রমাণ। যেহেতু আমি কালকে হিজবুত তাওহীদ নিয়ে আমার একটা সেমিনার ছিল কচুয়া, এজন্য কয়েকটা বই সাথে করে নিয়ে গেছিলাম, এটা আছে সাথে। এই যে দেখেন হিজবুত তাওহীদের এটা বই, ইসলামের প্রকৃত রূপরেখা। আমরা কোনো কথা বললে তো সেলিমরা বলে যে আমরা সব মিথ্যা প্রচার করি। আচ্ছা দেখেন তো, এই যে বইটার মধ্যে সেলিমরা কি লিখতেছে বলেন তো? আমাদের ধর্মের নাম কি? জোরে বলেন, আরো জোরে কন। এই যে ইসলাম ধর্মটা আমাদের নিজেদের বানানো, খ্রিস্টানদের বানানো, না আল্লাহ নবীর বানানো? এই ধর্মের ব্যাপারে কোনো কুলাঙ্গার যদি কোনো কটূক্তি করে সে কি মুসলমান হতে পারে? দেখেন ইসলামের প্রকৃত রূপরেখা, পৃষ্ঠা নাম্বার 22, একেবারে 3, 6, 9 নাম্বার লাইনে শুরু থেকে লিখতেছে, আমরা আহ্বান করছি বর্তমানের চালু এই ইসলামটা আসলে আল্লাহ রসুলের ইসলামই নয়, খ্রিস্টান ইসলাম। আর আসতে কইলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আমাকে বলেন তো, যারা ইসলাম ধর্মটাকে খ্রিস্টানদের ধর্ম বলে দাবি করলো, এরা কি মুসলমান না বেঈমান? আরো জোরে কন। আপনি আশ্চর্য হয়ে যাবেন, এ ব্যাপারে বলতে গেলে লম্বা ইতিহাস। তাদের আর একটা ভিডিও আমি আপনাদেরকে শোনাই তো, তারা তাদের বইয়ের মধ্যে লিখেছে। হয়তো আপনারা বলবেন যে বইয়ের মধ্যে লিখছে, কি সত্য কি মিথ্যা এটাও তো বুঝি না, আপনি তো ভিন্ন কিছু বলতে পারেন। এই জন্য তাদের একটা ভিডিও আপনাদেরকে শোনায় যে ইসলাম সম্পর্কে তারা কি বলতে চায়। হিজবুত তাওহীদ ইসলাম সম্পর্কে তাদের আগাগোড়া কনসেপ্টটা হলো যে এই ইসলাম মানা যাবে না। দেখেন এই যে একটা ভিডিও আছে ওদের, ভিডিওতে কি বলছে দেখেন। সরি এক মিনিট। বছর ধরে 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 আসল ইসলাম আল্লাহ রসুলের প্রকৃত দিক নির্দেশনা, সেই আকীদা, সেই আদর্শ, সেই কর্মসূচি আমরা হারিয়েছি। সেই প্রকৃত ইসলাম বিকৃত হয়ে গিয়েছে। গত 1300 বছর ধরে 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 আসল ইসলাম আল্লাহ রসুলের প্রকৃত দিক নির্দেশনা, সেই আকীদা, সেই আদর্শ, সেই কর্মসূচি আমরা হারিয়েছি। সেই প্রকৃত ইসলাম বিকৃত হয়ে গিয়েছে। এটা আমাদের একটা বই আছে, এই ইসলাম ইসলাম নয়। তো এটা কেন নয় আমরা সেটা প্রমাণ দিয়েছি। আল্লাহ রসুলের ইসলাম, আল্লাহ রসুলের জাতি, আর আমরা যে জাতি মুসলমান দাবি করি, সম্পূর্ণ বিপরীত। এখন আপনি আমাকে বলেন, যারা এই ইসলামটাকে আল্লাহ রসুলের ইসলামই বলে বিশ্বাস করে না, তারা মুসলমান হতে পারে? জোরে বলতে হবে। তাহলে ওরা এই মুসলমান সভ্যতাকে কি মুসলিম বানাচ্ছে না মুরতাদ বানাচ্ছে? আচ্ছা আরেকটা প্রশ্ন, এই যে একটা বই, আসুন সিস্টেমটাকেই পাল্টাই। এটার 20 নম্বর পৃষ্ঠা, 20 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে, আসুন আমরা সবাই মিলে এই নারকীয় সিস্টেম, ইসলাম ধর্মকে বলে যে নারকীয় সিস্টেম, মানে এটা অশান্তির ধর্ম এবং জাহান্নামের ধর্ম। আসুন আমরা সবাই মিলে এই নারকীয় সিস্টেমটাকেই পাল্টাই। হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী আল্লাহ রসুলের হারিয়ে যাওয়া যে প্রকৃত সত্য জীবন ব্যবস্থা মানব জাতির সামনে তুলে ধরেছেন তা গ্রহণ করি। তার মানে এই মোল্লা মুন্সিদের ইসলাম, এই হেফাজত ইসলামের ইসলাম, এই তবলিগ জামাতের ইসলাম, এই চরমনা উজানি নানুপুর ওয়ালাদের ইসলাম, এই আমজনতার ইসলাম, এগুলো ত্যাগ করে শুধু বায়েজিদ খান পন্নী ওরফে বিড়িখোর, উনি যে ইসলামটা একটা দিয়েছেন মানব জাতির সামনে, বলে এটাই গ্রহণ করতে হবে, আর কোনো কিছু গ্রহণ করা যাবে না। এজন্য তারা ভয়ঙ্কর যেটা করে, যে কাজটা ভয়ঙ্কর সবচাইতে, হিজবুত তাওহীদে কাউকে সদস্য বানাতে গেলে একটা অঙ্গীকার পাঠ করায়। এই অঙ্গীকার নামাটা তাদের গঠনতন্ত্রের, এটা হলো প্রথম সংস্করণ। এই গঠনতন্ত্রের ভেতরে তারা তাদের অঙ্গীকার নামাটা তুলে ধরেছে। এখানে তারা কি কি ওয়াদা করায় তাদের সদস্যদেরকে দেখেন। এখানে লিখছে গঠনতন্ত্র প্রথম সংস্করণ পৃষ্ঠা নম্বর 54। এই যে গঠনতন্ত্র তাদের পৃষ্ঠাটা,
লিখছে মানে কাউকে যখন সদস্য বানায় তখন তাকে শপথ বাক্য পাঠ করে যে তুমি বলো আমি বিশ্বাস করব যে আমি নিজে এবং এই আন্দোলনের অন্যান্য সদস্যরা হেদায়েত প্রাপ্ত, অর্থাৎ আল্লাহর দেয়া সঠিক আকীদায়, সঠিক পথে, সঠিক দিক নির্দেশনায় সিরাতুল মুস্তাকিমে প্রতিষ্ঠিত হবার চেষ্টা করছি। এই হেদায়েতে যারা নেই, অর্থাৎ বাকি দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি ভিন্ন ও বিচ্ছিন্ন, মানে আমাদের পুরা মুসলিম সমাজ, মুসলিম জাতির দুনিয়ার সমস্ত মানুষ থেকে তারা আলাদা হয়ে যায়। ওদের মধ্যে বাস করলেও আমি ওদের একজন নই। আকীদার বিকৃতি ও হেদায়েতের অভাবের কারণে ওরা আল্লাহ রসুলকে বিশ্বাস করে সালাহ, সওম, হজ, যাকাত বহু নফল ইবাদত করে গেলেও ওগুলো কোনো কাজে আসবে না। মানে আমরা যত ইবাদত করি আমাদের কোনো ইবাদত কাজে আসবে না। আমি তাদের সাথে কোনো ইবাদত করব না, এজন্য ওরা আমাদের কোনো মসজিদেও আসে না। আমি ইবাদত করব শুধু এই আন্দোলনের ভাই ও বোনদের সঙ্গে। এরপরে লিখছে, যেটা আমি মূল যেটা বোঝাতে চাচ্ছিলাম, তারা ওয়াদা করায় আমি বর্তমানের বিকৃত ইসলাম থেকে হিজরত করলাম। হিজরত মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করেছিলেন। এটাকে হিজরত বলা হয় কেন? মক্কা ত্যাগ করে মদিনাতে গেছিলেন। তাহলে হিজরত শব্দের অর্থ হলো ত্যাগ করা। কি করা? ত্যাগ করা। তাহলে এরা বলছে আমি বর্তমানের বিকৃত ইসলাম থেকে হিজরত করলাম, মানে বর্তমানের এই ইসলাম ধর্মটাকে আমি ত্যাগ করে দিলাম। আমি জানতে চাই, যারা তাদের সদস্যদেরকে নিজেদের সদস্য বানানোর আগে ইসলাম ধর্ম থেকে তাদেরকে আলাদা করে ফেলে, ত্যাগ করায়, ওরা কি মুসলমান বানায় না মুরতাদ বানায়? আরো জোরে কন। তাহলে এই হিজবুত তাওহীদ এলাকায় ঢুকলে তো মোটামুটি তাহিরি আঙ্কেলের মতো 5 কাপ কফি খাওয়াবেন নাকি? কফি খাওয়াবেন? হিজবুত তাওহীদের সাথে মুসলমানের কোনো আপোষ হতে পারে না। এরা কি বলে জানেন? এদের একটা বই আছে, এটা তো রবিউল আউয়াল মাস। বাংলাদেশে তো নরম সুন্নি, গরম সুন্নি, বহু ধরনের সুন্নি আছে। প্রকৃত সুন্নি হলাম আমরা, কারণ পৃথিবীতে 2টা ভাগ আছে, শিয়া এবং সুন্নি। আমরা তো শিয়া নই, আমরাই প্রকৃত সুন্নি। কিন্তু আমাদের সুন্নিরা নিয়ে নিছে আমাদের বাংলাদেশের গরম সুন্নিরা। ঠিক আছে, নেন, অসুবিধা নাই। কিন্তু রসুলের ইশকার মহব্বতের ব্যাপারে, রসুলকে ভালোবাসার ব্যাপারে, রসুলের সম্মান রক্ষা করার ক্ষেত্রে সুন্নি আর আমাদের মধ্যে কোনো তফাৎ, কথা কয় না, কোন তফাৎ? এই রবিউল আউয়াল মাসটাই তো চলছে নবীজির ইশকার মহব্বতের। অথচ হিজবুত তাওহীদ বলে, আকীদা নামক বইয়ের মধ্যে লিখেছে, মুহাম্মদ আজও পর্যন্ত রহমতুল্লিল আলামিন হতে পারে নাই। এখন আপনি আমাকে বলেন, যারা নবীজির ব্যাপারে এমন বক্তব্য দেন যে নবী আজও পর্যন্ত রহমতুল্লিল আলামিন হতে পারেনি, তারা কি মুহাম্মদে আরবির আশিক না বেয়াদব? শুধু তাই নয়, এরা বলে বোরখা, আরে এটা তো শয়তানের আবিষ্কার করা। আর ইসলাম শুধু নাম থাকবে বইয়ের 131 নম্বর পৃষ্ঠায় লিখেছে, দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আপনাদের নাউজুবিল্লাহ কোন? দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বার সাথে ইসলামের সম্পর্ক নাই। এগুলো তো ইসলামের শিয়া। এই দাড়ি, এই টুপি, এগুলো ইসলামের শিয়া। একজন মানুষ মুসলমান না বেঈমান, এটা চেনার প্রথম যেই আলামত সেটা হলো তার দাড়ি টুপি আছে কিনা। অথচ এগুলোর সাথে ইসলাম থেকে আলাদা করে দিয়েছে। শুধু তাই নয়, এরা বলে রামকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির, মনু, বুদ্ধদেব, বলে এরা সবাই আমাদের নবীর মতোই আল্লাহর নবী। শুধু তাই না, এরা লিখেছে এদের বইয়ের মধ্যে সবার ঊর্ধ্বে মানবতা, একটা বই আছে ওদের, সকল ধর্মের মর্ম কথা, সবার ঊর্ধ্বে মানবতা। এই বইটা টোটালটা পড়েন, এবং আপনারা যারা ইউটিউব, গুগল যারা চালাতে পারেন, গুগলে আপনারা যাবেন, গুগলে গিয়ে সার্চ অপশনে গিয়ে লিখবেন হিজবুত তাওহীদ, লিখলে দেখবেন ওদের ওয়েবসাইট, অফিসিয়ালি ওয়েবসাইটটা আসবে। এই ওয়েবসাইটের একদম নিচে গিয়ে দেখবেন ওখানে লেখা থাকবে বই, সংকলন, প্রবন্ধ, নিবন্ধ, এগুলো অনেকটা ক্যাটাগরি থাকে। এই ক্যাটাগরির ভিতরে সংকলন ক্যাটাগরিতে ঢুকবেন, ওখানে দেখবেন তাদের দৈনিক দেশের পত্র পত্রিকা, বজ্রশক্তি পত্রিকা, সাপ্তাহিক সংকলনের পিডিএফ ফাইল থাকবে। ওখানে 24 নম্বর ফাইলটা আপনারা ডাউনলোড করবেন। এই 24 নম্বর ফাইলের 25 নম্বর পৃষ্ঠা এবং 23 নম্বর পৃষ্ঠায়, দুটো পৃষ্ঠা পড়বেন, দেখবেন স্পষ্ট লিখেছে যে বর্তমানে শুধু ইসলাম নয়, যে কোনো ধর্ম পালন করে জান্নাতে যাওয়া যায়।